নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ আপডেট। প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই শ্রম কার্ড বলে একটি প্রকল্প চালু করেছে দেশের গরিব মানুষদের জন্য। ই শ্রম কার্ড, এই কার্ড থাকলেই ছেলে মেয়ে সকলেই প্রতি মাসে পাবেন 3000 টাকা করে। ভোটের আগে টাকা দিচ্ছে সরকার। সামনেই লোকসভা ভোট, আর এই ভোটের কথা মাথায় রেখে ই শ্রম কার্ড নিয়ে মোদী সরকারের তরফে আবারও তোড়জোড় শুরু করা হলো। আর ভোটের আগে সাধারণ মানুষদের জন্যে নানা রকমের জনমুখী প্রকল্প থেকে শুরু করে নানা রকম সুবিধা নিয়ে আসা হয় সরকারের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ই শ্রম কার্ড বলে একটি প্রকল্প চালু করেছে দেশের গরিব মানুষদের জন্য। এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে পাবে গরিব মানুষেরা। এই টাকা পাওয়ার জন্য কোন ঝুঁকি পোহাতে হবে না, শুধু আবেদন করলেই হয়ে যাবে। প্রমাণ হিসাবে শুধু নথিপত্র লাগবে। আপনারা যদি প্রতি মাসে 3000 টাকা পেতে চান তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন। প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক জনমুখী প্রকল্প চালু করেছে, যেমন প্রধানমন্ত্রী উজালা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, রোজগার মেলা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ও আরও অনেক যোজনা। আর এই কারণের জন্যই আপনারা এই ই শ্রম কার্ড দেওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রেণীর কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য নিয়ে আসা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ই শ্রম কার্ড। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের কোনো নির্দিষ্ট রোজগার নেই, তাদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য এই প্রকল্প চালু করেছে বর্তমান সরকার। 16 বছর বয়স হলেই এই প্রকল্পে আবেদন করা যায়, আর 60 বছর বয়স হলে পাওয়া যায় 3000 টাকা পেনশন। এখনো পর্যন্ত দেশের মোট 20 কোটি মানুষ ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে 2 কোটি মানুষকে সুবিধা দিয়েছে এই সরকার। এই কার্ডের মাধ্যমে যাদের কোনো স্থায়ী রোজগার নেই তারা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এই কার্ড সারা ভারতে যে কোনো প্রান্তে গ্রাহ্য হবে। সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় নাম তুলে দেওয়া হয়। PMSBY এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি দুর্ঘটনাজনিত কারণে নিজের প্রাণ হারান বা পূর্ণাঙ্গভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন, তবে তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমা প্রদান করা হয়। আবার সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তাহলে 1 লক্ষ টাকা বীমা পায়। ই শ্রম কার্ড মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়ে থাকেন, যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার। আবার যদি কোনো গর্ভবতী মহিলার ই শ্রম কার্ড থাকে এবং তিনি কাজ করতে সক্ষম না হন, সেই পরিস্থিতিতেও সরকার ওই মহিলার পরিবারকে নিয়মিতভাবে প্রতি মাসে বেতন প্রদান করে। এই কার্ডের মাধ্যমে আবেদনকারীরা তাদের পড়াশোনার জন্য অর্থ সাহায্য পেয়ে থাকেন।
যারা ক্ষুদ্র ব্যবসায়ী, বাগ চাষ বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মী তারাই এই সুবিধা পাবেন। আর যারা নিয়মিত আয়কর জমা দেন তারা আবেদন করতে পারবেন না। আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআইসি এর মেম্বার হলে এই ই-শ্রম কার্ডের সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পে সর্বনিম্ন 16 বছর এবং সর্বোচ্চ 59 বছর বয়সীরা আবেদন করতে পারবেন। এই ই-শ্রম কার্ড আবেদন করার জন্য আধার কার্ড 1 কপি, পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট আর বৈধ মোবাইল নম্বর লাগবে। প্রিয় দর্শক, এই ই-শ্রম কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন? প্রথমে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অন ই লেবার অপশন নির্বাচন করুন। এরপর আপনার বৈধ মোবাইল নম্বরটি এন্টার করুন যেটিতে আধার নম্বর সংযুক্ত আছে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ওটিপি লিখে সাবমিট বাটনে ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে। এখানে একটি আবেদনপত্র দেখা যাবে, সেটিতে আপনার ব্যক্তিগত কাজের এবং ব্যাংকের বিবরণ সঠিকভাবে লিখতে হবে। তারপর সাবমিট বাটন প্রেস করলেই আবেদন শেষ। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।